না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তো আমার কুদরতের অনেক পরীক্ষাও নিয়েছো, আমিও তোমার অনেক পরীক্ষা নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি তো একবার আমার পরীক্ষা নিয়েছিলাম। বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মৃতকে জীবিত তুমি কেমনে করো তোমার একটু আমি দেখতে চাই। রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ মৃতকে তুমি জীবিত কেমনে করো একটু আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ক্বালা আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মালিক 1% নয়, 80 নয়, 90 নয়, 100% দিনের ভিতরে বিশ্বাস তুমি মৃতকে জীবিত করতে পারো। তাহলে কেন তুমি এই কথা বলছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি অন্তরের প্রশান্তির জন্য তুমি কেমনে জীবিত করো এটা একটু দুই নয়নে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ঠিক আছে ইব্রাহিম তুমি 4টা পাখি লালন পালন করতে থাকো, 4টা পাখি লালন পালন করো। যে পাখিগুলি তোমার কথা শুনবে, যে পাখিগুলি তোমার কথা শুনবে, এরকম পাখি আছে না, ময়না, টিয়া, শালিক, এগুলো কথা শুনে না? বলে এই পাখি, যে পাখিগুলি কুশ মানবে ওই পাখিগুলি তুমি লালন পালন করো, 4টা পাখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি তিনি লালন পালন করলেন। এরপরে পাখিগুলি যখন পোষ মানা আরম্ভ করলো, আল্লাহ তাআলা বলেন, এবার এটাকে জবাই করো। তিনি জবাই করলেন। এবার বললেন, এটাকে তুমি মাংসটাকে কেটে টুকরা টুকরা করে ফেলো, সব হাড্ডি মাংস আলাদা করে ফেলো, সব হাড্ডি মাংসগুলো আলাদা করে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এবার 4টা পাহাড়ের মধ্যে সব বস্তুগুলো আলাদা আলাদা করে ছিটায় ছিটায় চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4টা পাখির মাংস একসাথে করে একত্রিত করে এলোমেলো করে, কার পাখির কোন মাংস বোঝার কোনো ক্ষমতা নাই, তিনি সব এলোমেলো করে 4টা পাহাড়ের মধ্যে ছিটায় ছিটায় ফেলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবার ওই 4টা পাখির নাম ধরে ধরে তুমি ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কুদরত তাকায় তাকায় দেখেন, বলে হাড্ডিগুলি মাংসগুলি আয়সা আয়সা আস্তে আস্তে তার সামনে আয়সা একের পর এক জোড়া লাগতেছে, একের পর এক জোড়া লাগে লাগা 4টা পাখি আবার জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ, 4টা পাখি আবার সামনে তৈরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার দিলের তামান্না ছিল আমি তো বিশ্বাস করি 100% তুমি জীবিত করতে পারবা, কিন্তু আমার এই অন্তর থেকে দেখতে চাইছিলাম যে তুমি কেমনে করে করো। তিনি দেখলেন, তাকায় দেখলেন গোশতগুলো হাড্ডিগুলো আইসা আইসা জোড়া লাগতেছে, পাখাগুলি জোড়া লাগতে লাগতে 4টা পাখি একবারে সামনে তরতাজা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। এই আযানের ধ্বনি আল্লাহ তাআলা কুদরতি ফয়সালায় সমস্ত মানুষের কানের ভিতরে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এই আযানের আওয়াজ, এই আযানের আওয়াজ যার কানের মধ্যে আল্লাহ তাআলা দয়া করে পৌঁছায় দিয়েছেন, ওই আযানের আওয়াজ শুনে যে ব্যক্তি লাব্বাইকা বলে হাজিরা দিয়েছেন, লাব্বাইকা বলে কেউ কেউ লাব্বাইকা লাব্বাইক বলে যারা যারা হাজিরা দিয়েছেন, ওই ব্যক্তি কোনো না কোনো একদিন আল্লাহর ঘরে যায় হাজিরা দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু টাকা পয়সা তাই কেউ কিন্তু অনেক সময় হজ করতে পারে না, টাকা পয়সা আছে, সম্পদের অভাব নাই, তারপরেও কিন্তু হজে যাইতে পারে না, এমন মানুষ আছে না নাই? তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা ওর কানের ভিতরে পৌঁছায় নাই আওয়াজটা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তার কানে আওয়াজ পৌঁছায় নাই বলে সে লাব্বাইক বলে হাজিরা দেয় নাই, এই জন্য টাকা পয়সা টাকা সত্ত্বেও তার কপালে হজ নাই। আর অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, তারপরে বারবার হজে শরীক হচ্ছে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছে করলেন তিনি দুনিয়ার ময়দানে মানুষ বানাইবেন, খলিফা বানাবেন, প্রতিনিধি বানাইবেন।
আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি তিনি যখন ইচ্ছা করলেন খলিফা বা প্রতিনিধি বানাবেন ফেরেশতাদেরকে বললেন আমি তো দুনিয়ার ময়দানে খলিফা বানাইতে চাই প্রতিনিধি বানাইতে চাই তোমরা কি বলো ওই ফেরেশতারা তখন বলেন ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ তুমি খলিফা প্রতিনিধি বানাইতে চাও এরা তো দুনিয়ার ময়দানে যে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে পূর্বের অভিজ্ঞতার থেকে তারা এই কথা বলছিল ওই যে ইবলিস শয়তান এরা মারামারি জিনেরা মারামারি করছিল কাটাকাটি করছিল ওদের অভিজ্ঞতা থেকে বলছে আল্লাহ তুমি এমন এক জাতি বানাইতে চাও যারা দুনিয়ার ময়দানে রক্তপাত ঘটাবে কাটাকাটি মারামারি ফাসাদ ঘটাবে কি দরকার আছে আল্লাহ তাআলা এইসব বানানোর ফেরেশতারা যখন এটা বললেন এরপরে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আছি তোমার ইবাদতের জন্য আমরা তো 24 ঘন্টাই তোমার ইবাদত করতেছি মালিক আর কিসের জন্য তোমার প্রতিনিধি খলিফা বানানো দরকার এই কথা যখন বললেন আল্লাহ তাআলা তখন বলেন ও ফেরেশতারা তোমরা কিন্তু উত্তরটা নেতিবাচক দাও না ইতিবাচক দাও না নেতিবাচক তোমরা উত্তর দিয়েছো ঠিক না ঠিক উত্তরটা কি ইতিবাচক হয়েছে না নেতিবাচক হয়েছে উত্তরটা কিন্তু সঠিক হয় নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা ইতিবাচক দাও নাই নেতিবাচক উত্তর দিয়ে দিছো ফেরেশতারা তো সঙ্গে সঙ্গে বুঝা ফেললেন হায় কি করলাম ভুল করে ফেলাইছি মালিকের কথার বিরোধিতা কেন করলাম নেতিবাচক উত্তরটা কেন দিলাম সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর আরশে আজিম তওয়াফ করা আরম্ভ করে দিলেন বলেন সুবহানাল্লাহ আরশের চতুর্দিকে মাথা নিচু করে করে ঘোরা আরম্ভ করে দিলেন যখন ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে ঘুরতেছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা নেতিবাচক উত্তর দেওয়ার কারণে তোমরা আমার আরশ তোমরা তওয়াফ করতেছো ও ফেরেশতারা শুনে নাও দুনিয়ার ময়দানে আমি খলিফা প্রতিনিধি যে বানাবো তারাও যদি কোনো সময় ভুল করে নেতিবাচক উত্তর দেয়া দেয় তাহলে তাদের জন্য তো কি করা দরকার দুনিয়ার ময়দানে আমার আরশে আজিমের সোজা নিচে একটা ঘর বানাও আমার জন্য একটা ঘর বানাও বাইতুল্লাহ বানাইলেন ফেরেশতারা বানায় বলতেছেন ওই দুনিয়ার মানুষেরা যখন আমার খলিফা প্রতিনিধিরা যখন ওই ভুল করে নেতিবাচক উত্তর দেয়া দিবে আর ভুল করে যখন আমার ঘরের চতুর্দিকে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথা বলে বলে যখন তারা ঘুরবে আজকে ভুল করার কারণে তোমরা যেমন আমার আরশে আজিম তওয়াফ করতেছো ঘুরতেছো আর বুঝতেছো ভুল করে ফেলছো আর আমার বান্দারাও যখন বুঝবে নেতিবাচক উত্তর দেওয়ার কারণে আর ঘুরবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ।